নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ একটা আপনাদের কাছে খুবই সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, ছোট্ট চিংড়ি দিয়ে পটল চিংড়ি। প্রথমেই আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি ডুমো ডুমো সাইজ করে আলু আর পটল কেটে নিয়েছি। এতে লবণ আর হলুদ মাখিয়ে দেব। সুন্দরভাবে ঢাকা দিয়ে এবারে পটলগুলো আমরা ভেজে নেব। ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেব। পটলটা ঠিক হালকা ভাজা হবে তখনই এগুলো তুলে নেব। পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একইভাবে আলুগুলো আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। পটল চিংড়ি রেসিপির জন্য এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। এবারে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি একটা বলে কিছু গুঁড়ো পেস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি গরম জল দিয়ে গুলে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা। এটা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে আমি ওই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষা হয়েছে, ওপর থেকে তেল ছেড়ে গেছে, মানে বুঝে নিতে হবে মশলা ভালো করে কষে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু, এগুলো নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে পরে আবার দেখতে পারেন কতটা জল ছেড়ে দিয়েছে পটল থেকে। এবারে এর মধ্যে অ্যাড করব ছোট চিংড়িগুলো, এটাও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব গরম জল, আবার ঢাকনা দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে শাহি গরম মশলা। তাহলেই রেডি হয়ে গেল আমাদের ছোট্ট চিংড়ি দিয়ে পটল চিংড়ি, খুবই সুস্বাদু। তনুশ্রী রান্নাঘর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে